বিভিন্ন দাবি আদায়ে সরব হলো অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। বুধবার সংশ্লিষ্ট সংগঠনের এক প্রতিনিধি দল ৭ দফা দাবিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। সেই সাথে অনতিবিলম্বে তাদের দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানায়। বিশেষভাবে সক্ষম সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করা, কর্মরত লোকশিল্পীদের প্রমোশন প্রদান, সরকারি চাকরি ও প্রমোশনে ৪% সংরক্ষণ প্রদান সহ ৭ দফা দাবিতে তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। বুধবার সংশ্লিষ্ট সংগঠনের এক প্রতিনিধি দল তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। দাবিগুলি হলো তথ্য এবং সংস্কৃতি দপ্তরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিহীন ব্যক্তি কর্মরত আছে। আমরা লক্ষ্য করছি দৃষ্টিহীন কর্মীরা নানানভাবে মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি কেউ কেউ ব্যক্তি তাদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমরা দাবি করছি। পাশাপাশি আরেকটা হচ্ছে গত 2022 সালে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যারা ফোক আর্টিস্ট লোকশিল্পী রয়েছেন গ্রুপ ডি, তাদেরকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ সিতে উন্নীত করা হয়েছিল। সেই ক্ষেত্রে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিকে তারা প্রমোশন দেননি, অর্থাৎ দৃষ্টিহীন কিছু সংখ্যক ফোক আর্টিস্ট তারা বঞ্চিত হয়েছে। সেটা তারা যাতে বঞ্চিত না হয়, অতি দ্রুত যেন তারাও গ্রুপ সিতে প্রমোশন পেতে পারে, তার জন্য আমরা দাবি আসছি। সংশ্লিষ্ট সংগঠনের সম্পাদক মিঠুন সাহার অভিযোগ, তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মরত বিশেষভাবে সক্ষম শিল্পীদের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, যার ফলে তাদের স্বাভাবিক বিকাশ নষ্ট হবার পথে। সেই সাথে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি প্রদান ও প্রমোশনের ক্ষেত্রে ৪% সংরক্ষণও মানা হচ্ছে না বলে জানান। যারা রয়েছেন দৃষ্টিহীন লোকশিল্পী বা ফোক আর্টিস্ট, তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, অর্থাৎ তারা সরকারের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলিতে তারা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, তাদের যে প্রতিভার যে বিকাশ সেটা তারা প্রকাশ করতে পারছে না। আমরা বলছি এইসব যারা দৃষ্টিহীন যারা ফোক আর্টিস্ট রয়েছেন তাদেরকেও যাতে অন্য সাধারণ শিল্পীদের মতো প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হয়, সেই দাবিটা আমরা করছি। তাছাড়া চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে এই যে ৪% সংরক্ষণ, সেই সংরক্ষণটা যাতে যথাযথভাবে মানা হয়, সেই দাবিটাও আজকে আমরা। সেই সাথে তিনি বলেন, দিব্যাঙ্গদের অধিকার আইন 2016 অনুসারে প্রতিটি সরকারি দপ্তরে কর্মরত বিশেষ সক্ষম কর্মচারীদের সুবিধা অসুবিধা ও সমস্যা দেখভালের জন্য একজন বিশেষ আধিকারিক নিয়োগ করার কথা, কিন্তু এ পর্যন্ত সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016, সেই যে আইন, সেই আইন অনুযায়ী একজন বিশেষ আধিকারিক নিয়োগ থাকার কথা প্রতিটা দপ্তরে। এই আধিকারিকের কাজ হলো এই দপ্তরে যত ধরনের বিশেষভাবে সক্ষম ব্যক্তি কর্মচারী রয়েছেন তাদের সুবিধা অসুবিধা, তাদের বিভিন্ন সমস্যাগুলি দেখাশোনা করা, কিন্তু এই দপ্তরে না, শুধু আর অনেক দপ্তরেই সেটা নেই। আমরা অধিকর্তা মহাশয়কে আজকে বলবো উনি যেন খুব শীঘ্রই এই আইন অনুযায়ী একজন বিশেষ আধিকারিক নিয়োগ করেন, তাদের সমস্যাগুলি দেখাশোনা করেন। সংগঠনের তরফ থেকে তিনি আরও দাবি করেন, অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ব্যানারে অনেক দৃষ্টিহীন শিল্পী রয়েছেন, তাদের প্রতিভার বিকাশের জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।